আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ভারতকে যা দিয়েছে সেটি তারা সারা জীবন মনে রাখবে। ভারতকে কি দিয়েছে শেখ হাসিনা? হাসিনার বক্তব্য এমন ছিল, আমরা ভারতকে যা দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। প্রতিদানে কি আছে? এখানে কারো কাছে যাওয়ার অভ্যাস আমার একটু কম, দেয়ার অভ্যাসই বেশি। ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে। এই উক্তিটি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে তিনি পালিয়ে গিয়ে আশ্রয় নেন ভারতেই। বর্তমানে তিনি ভারতের আতিথেয়তায় দেশটিতে অবস্থান করছেন। স্বৈরশাসক হাসিনার সেই উক্তির প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গন, প্রশাসন সহ জনমনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, ভারতকে ঠিক কি দিয়েছেন শেখ হাসিনা? গত 15 বছরের স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে অন্তত 20টি চুক্তি ও 66টি সমঝোতা স্মারক সই হয়েছে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট বিভাগের দাবি, এসব চুক্তি ও সমঝোতা স্মারকের অধিকাংশতেই উপেক্ষিত হয়েছে বাংলাদেশের স্বার্থ। ফলে চুক্তিগুলো পর্যালোচনায় উদ্বেগের কথা জানিয়েছে সরকারের একাধিক উপদেষ্টা। 2019 সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার পর প্রথমে যে পদক্ষেপটি নেয় সেটি হলো নামমাত্র শুল্কে প্রতিবেশী দেশ ভারতকে ট্রানজিট দেয়া। ভারতকে ট্রানজিট দেওয়ার কারণ সম্পর্কে সে সময় ফ্যাসিস্ট হাসিনার আমলা এবং মন্ত্রীরা বলেছিলেন, তাদেরকে যদি ট্রানজিট দেওয়া হয় তাহলে বাংলাদেশের অর্থনীতির অবকাঠামো খুব তাড়াতাড়ি সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাইয়ের মতো হয়ে উঠবে। তবে ওই সময় প্রস্তাবিত ট্রানজিটের বিপক্ষে বিএনপি সহ অন্যান্য বিরোধী দল ও মতের মানুষ তুমুল আন্দোলন গড়ে তোলে। কিন্তু তাদের আন্দোলনকে গুরুত্ব না দিয়ে ফ্যাসিস্ট হাসিনা তার নিজের সিদ্ধান্তে অটল থেকে যান। এদিকে ট্রানজিট আদায় করে নেয়ার পর ভারত বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুবিধা পায়, যার ফলে ভারত তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। এদিকে বাংলাদেশ তিস্তা নদীর পানি না পেলেও দিতে হয়েছে ফেনীর নদীর পানি। মাসে 700 কোটি টাকার ক্ষতি করে মোদির বন্ধু আদানির কাছ থেকে করা হয়েছে বিদ্যুৎ আমদানি। বাংলাদেশকে ভারতের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স আহরণে উৎসব বাড়ানো হয়েছে। বাংলাদেশের পাঠ্যপুস্তক ছাপানোর দায়িত্ব ভারতের কাছে দেওয়া হয়। দেশীয় আন্তর্জাতিক মানের বহু ছাপাখানা থাকার পরও শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য ফ্যাসিস্ট হাসিনা এমন সিদ্ধান্ত নেয়। 2014 সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার ভুয়া নির্বাচনের মাধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর আসনে বসার পরপরই বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকিতে রেখে ভারতের সঙ্গে এক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যা ছিল বাংলাদেশের স্বার্থের পুরোপুরি বিপরীত। সীমান্ত হত্যা বন্ধে শেখ হাসিনার ভারতের কাছে নতজানু নীতির কারণে বাংলাদেশ কখনোই এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ করেনি। সর্বশেষ ডামি নির্বাচনের 2 সপ্তাহের পরে 22 জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে বিজিবি সদস্যকে গুলি করে হত্যা করে। তার মরদেহ ভারতে নিয়ে যায় এবং 2 দিন পরে তা ফেরত দেয়। বিএসএফ এর এমন নেক্কারজনক ঘটনার পরেও চুপ ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। শুধুমাত্র ভারতের কাছে নতজানু এবং ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্যই পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত থেকে সরে আসেন স্বৈরাচার শেখ হাসিনা। বিডিআর হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল দেশের সীমান্তকে অরক্ষিত করে তোলা। আর এই নেক্কারজনক হত্যাকাণ্ডের পেছনে প্রকাশ্যভাবেই প্রতিবেশী দেশ ভারতের ইন্ধন ছিল বলে অভিযোগে উঠে বিভিন্ন মহল থেকে। এ কারণেই এই ঘটনার আর আন্তর্জাতিক কোনো তদন্ত হয়নি বলেও অভিযোগ ওঠে। শুধুমাত্র মোদী সরকারকে খুশি রাখার জন্যই ভারতের সঙ্গে গোলামির রেল চুক্তি ও ভারতের স্বার্থ রক্ষার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে হাসিনা সরকার। সর্বশেষ ভারতীয়দের দখলে তুলে দেওয়া হয় বাংলাদেশের আইটি সেক্টর, যার ফলশ্রুতিতে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের অবাধ সম্প্রচার করা হয়। কিন্তু বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের সম্প্রচার চালু করা সম্ভব হয়নি ভারতে। তাই বলা যায় স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের 15 বছর বাংলাদেশ ছিল ভারতের একমাত্র উন্মুক্ত বাজার। দর্শক, আমার কথাগুলোর সাথে যদি আপনারা একমত হন তাহলে কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার, রাখি, KNR মিডিয়া।